এই তোকে বলছি দেখ ভিডিওর মধ্যে আসলে কাট করে দিবি ঠিক আছে পারমিশন ছাড়া করবি আসছে এখন আমাদের নাগা চৈতন্য আসার কথা ভোরবেলা ঠিক আছে আসার কথা কখন হ্যালো শুলুলুলু এই তো ভাই একটু লেট হয়ে গেল ওই সো হে গাইস শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। যাই গাইস, গতকাল আমি এসেছি কিন্তু কানাইতে বাড়ি। এখন এই যে সকাল বাজে তোমার 7:17। এখন আমরা পুরো স্নান করে পুরো রেডি হয়ে যাচ্ছি গোসাবা। এখন কানাই গেছে পাইলটকে আনতে। পাইলটে আসার কথা অনেক সকালে, কিন্তু পাইলট এখনও কিন্তু এসে পৌঁছায়নি। আমি এই রেডি হয়ে কানাইদের রাস্তায় দাঁড়িয়ে আছি, আর ও গাড়িটা নিয়ে গিয়ে আনতে গেছে। গোসাবা গেছিলাম কবে বলো তো? সেই একবার দরকার একটা ছিল না, আমি বড়দা আর কানাই করে একসাথে গেছিলাম। তারপরে আর যাওয়া হয়নি, কিন্তু আবার এই একটা কাজের জন্য যাচ্ছি। কাজটা হলো কানাইয়ের, তার সাথে আমারও একটা ছোট কাজ ছিল। দেখি যদি আমার কাজটা হয়। আমাদের ওই বিডিও অফিস ওখানে, ঠিক আছে, যার জন্য আমাদের ছোটোখাটো কাজের জন্য ওখানে যেতে হয়। এসআইআর হওয়ার পর এখন ডকুমেন্টস নিয়ে এত ছোটাছুটি করতে হচ্ছে, কি বলবো তোমাদের। আজকে যাচ্ছি, দেখি। আমাদের ওখানকার লোকজন অনেকে ঘুরে এসে শুনলাম যে নাকি কাজ হচ্ছে না। তা ওই যাচ্ছি কানাইয়ের সাথে। গতকাল কানাই যখন আমাকে ফোন করে, তখন আমি ভেবে দেখলাম যে দেখি ওর সাথে যদি গিয়ে আমার কাজটা যদি হয়ে যায়, ঠিক আছে। কানাই যাচ্ছে একটু ইলেকট্রিক অফিসে, আর আমি একটু যাবো ভিডিওতে। যাই হোক, ওরা আসুক, আসলে তোমাদের সাথে আজকের জার্নিটা শেয়ার করব। শেয়ার আর কি, সব কিছু তো দেখেছো, একই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। কানাইদের পাশ দিয়ে মানে একই রাস্তা। ছোটো মোল্লাখালির পাশ দিয়ে হলে একটু নতুন হতো না। ছোটো মোল্লাখালির পাশের ভিডিও তো দেখেছো, রাঙাবেলিয়া পার হয়ে রাঙাবেলিয়া, ওপারে সাত জেলে ছিল, আর এপারে রাঙাবেলিয়া ছিল। ওই ভিডিওটাও তো দেখেছো, রাঙাবেলিয়া পার। সেবারে সাইকেল নিয়ে গেছিলাম, তাই না? এই সাইড দিয়ে দুবার যাচ্ছি, না এই সাইড দিয়ে এবার নিয়ে 3বার। ফার্স্টবার সাইকেলে গেছিলাম, সেকেন্ডবার আমি বড়দা কানাই গেছিলাম, আর এবার যাচ্ছি বাইকে। আর আমাদের ওই সাইড দিয়ে যে কবার গেছি সব সাইকেল নিয়ে গেছি। যাই হোক, এখানে আমার হাতে একটা দেখো ব্যাগ আছে মিটার নেওয়ার জন্য, মানে ইলেকট্রিক অফিসে যাচ্ছে বললাম তোমাদেরকে। একটা ব্যাগ আছে, এর ভিতরে কিছু ডকুমেন্টস আছে, আমারও আছে, কানাইয়েরও আছে। চলো, কানাইতে বাড়ি এলে আমি যেটা তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করি, সেটা হলো কানাইদের এই রোডটা কি বলবো, না এলে তোমরা বুঝতে পারবে না এখানে কি হয়। বিকেলবেলা এই রোডে ছেলে মেয়ে বসে গল্প করে, ভিডিও করার জন্য আসে অনেকে। একটা জিনিস দেখো, এই রাস্তা সাইড দিয়ে কত সুন্দর একটা কচুরিপানা, এগুলোকে কচুরিপানাই তো বলে নাকি। আর এইখান দিয়ে বেশ ভালো একটা ভিউ লাগে। আর এই পাশে যখন ধান চাষ হয়ে যায়, এর আগে অনেক কটা ভিডিওতেও তোমরা দেখেছো কত সুন্দর লাগে। পুরো হচ্ছে দু সাইড দিয়ে ধান চাষ থাকে, আর এই মিডিল দিয়ে একটা ঢালাইয়ের রাস্তা, কত সুন্দর বলো তো। আমার তো এদের এখানে এই রাস্তাটা খুব ভালো লাগে। আরও একটা আছে না, ওই দূরে দেখতে পাচ্ছ কি না জানি না, আঙুলের সোজা ওই দূরে দেখো। এখন যেহেতু সকাল তো, তার জন্য একটু হালকা কুয়াশা ভাব আছে, মানে ধোঁয়া টাইপের। কুয়াশা ঠিক না, ধোঁয়া টাইপের। গ্রামের দিকে কী হয়, সকাল দিয়ে কিন্তু রান্নাবান্না স্টার্ট হয়ে যায়। এখন কানাইদের এখানেও রান্না শুরু হয়ে গেছে। কানাইদের এখানে কি বাড়ির কাজ হচ্ছে, 3টে মিস্ত্রি কাজ করছে, আর আমরা যাচ্ছি আমাদের কাজে। গ্রামের দিকে এইটাই হয় যে সকাল দিয়ে ঘুম দিয়ে উঠে আগে বাড়ির মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা সবাই কিন্তু এই সকাল দিয়ে রান্নাবান্না শুরু করে দেয়। যার জন্যে না দেখে মনে হবে যে কুয়াশা, কিন্তু না, এগুলো ধোঁয়া অ্যাকচুয়ালি। এই যে বিলের মধ্যে, মানে এই ধানের জমিতে যে জল জমেছে না, এর ভিতরে কিন্তু শোল মাছ, কই মাছ কিন্তু এখন প্রচুর পাচ্ছে মানুষ। আর বিশেষ করে আমাদের এখানে একটা জিনিস খুব চলে, ট্যাংরা পোনা, মানে ট্যাংরা মাছের যে বাচ্চা না, ওই ট্যাংরা পোনা বিক্রি হয় প্রচুর। ধরে ওটা হয়তো ওজনে না পিস হিসেবে বিক্রি হয় জানি না। আমাদের এই দিকটা বর্ষাকালে বাড়ির বোন, দিদি, তারপরে যারা আর কি ফ্রি থাকে, তারা ওই চাকজাল বলে, যেটাকে চাকজাল ওটাকে চাকজালি বলে। আমি তো চাকজাল বলেই জানি, তোমরা কি জানো জানি না। গোল টাইপের হয় যেটা, ওইটা নিয়ে ঘুরে মাছগুলো ধরে তারপরে একটা লোক আসে, সে কিনে নিয়ে বেরিয়ে যায়। আমার সামনাসামনি যদি আমি দেখতে পাই কোনো দিন যে কোনো একটা লোক কিনছে একটা জায়গায় বসে, তা তোমাদের সাথে আমি শেয়ার করবো এই জিনিসটা। কী হিসাবে বিক্রি করে আমি না ঠিক জানি না, আমি কোনোদিন করি না। আসছে এখন আমাদের নাগা চৈতন্য, আসার কথা ভোরবেলা, ঠিক আছে। আসার কথা কখন? হ্যালো শুলুলুলু এই তো ভাই একটু লেট হয়ে গেল, ওই গাড়িটা ফেসে গেছিল। আমাদেরকে যেতে বলেছে ইলেকট্রিক অফিসে 11টার ভিতরে। আমরা
বেরোচ্ছি 7:30 বাজতে যায় না, কটা বাজে ভুলভাল বলছি নাকি? 7:30 7:30? হ্যাঁ, ঠান্ডা পড়ে যাচ্ছে। বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল এখন আপাতত জগন্নাথ খেয়াঘাট, তারপরে জগন্নাথ না, কচুখালি। যোগেন্দ্রনাথ। হ্যাঁ, যোগেন্দ্রনাথ যোগেন্দ্রনাথ কি? স্কুলের ওই কর্নারে পারো। ও ওইটা দিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এখন ঠিক নেই আমরা কোন জায়গায় যাচ্ছি। আমি তো বলে দিলাম জগন্নাথ, এই না আমি তো ভুলভাল বললাম রে। ওইটা কি বলে ভাই? যোগেন্দ্রনাথ। যদি আমাদের তো জগন্নাথ বললাম তো নাকি আমি যদি জগন্নাথ খেয়াঘাট হয়, জগন্নাথ খেয়াঘাট এখানে না, সেই হরিতলা আমাদের এই সাইডে। ভাই শুকিয়ে যাবে। হ্যাঁ, এই যে সবে স্নান করে বেরিয়েছি তো আমরা সবাই 3 জনে স্নান করেছি, যেহেতু আমরা প্রচন্ড গরম ফেস করেছি কারণ গতকাল, যার জন্য আজকে স্নান টান করে বেরিয়েছি সকালে। হ্যাঁ, তো এখন এই যে চুল ভেজা না, এই যাচ্ছি বাইকে করে, পুরো চুল শুকিয়ে যাবে। দক্ষিণ রাধানগর গৌরাঙ্গ হাই স্কুল উচ্চ মাধ্যমিক। আমি তোমাদেরকে বলেছিলাম না জগন্নাথ খেয়াঘাট, কিন্তু না, এটা জগন্নাথ খেয়াঘাট না, আমি ভুল করে বলেছি, তার জন্য সরি। এটা ঘাটটার নাম হলো আবারও সেই বলছি গৌরাঙ্গ খেয়াঘাট, ঠিক আছে? গৌরাঙ্গ খেয়াঘাট হওয়ার কারণ হাই স্কুল দেখালাম, হাই স্কুল, ওটার জন্য এটাকে বলা হয় গৌরাঙ্গ খেয়াঘাট। টুকটুকির থেকে পারোয়াল বেস্ট ছিল বন্ধু। তাই না? এইটা দিয়েই ভাই ভালো, আমরা আগের বারও এইটা দিয়েই গেছিলাম বল। হ্যাঁ, কি লাগছে রে ভাই ভিউটা, জবা ফুল জ্বর হলে এগুলো পুরো ডুবে যাবে। খেয়া তো সেই পারে। চলে এসেছি আমরা এখন গৌরাঙ্গ খেয়াঘাট। চলো, কোনটা সম্পূর্ণাঙ্গুর? এইটা, আর এইটা ঠিক আছে। এইটা হলো কচুখালি পার, আর এটা হচ্ছে শম্ভুনগর। এটা সূর্যবেড়ে? ও আচ্ছা, এটা ভুল করে শম্ভুনগর বললাম, এটা হচ্ছে সূর্যবেড়ে আর এটা কচুখালি। ঠিক আছে, এটা তো হ্যাঁ, আমরা ওটা গোসাবা। হ্যাঁ, বোটে পার হো গাড়ি নিয়ে। হ্যাঁ এ ভাই ভাই ওই ওপারে যাবি ভাই যাওয়ার সময়? কচুখালি খাবো, এখন খিদে পেয়েছে, খাবো না? মশলা মুড়ি পাওয়া যায় এখানে? আমরা এখন খাবো মশলা মুড়ি, আর মশলা মুড়ি খাবো সকালবেলা। লুচি ঘুগনি খাওয়া গরম গরম। মুড়ি ঘুগনি আছে? লুচি ঘুগনি, মুড়ি ঘুগনি খাবে? মুড়ি ঘুগনি? হ্যাঁ, কোন লাইনে যাবা? ফ্লেক্স টেলেক্স সিগারেট? না না, ফ্লেক্স সিগারেট আমরা খাই না। তাহলে তুমি কি বলছো? সব লাইন খোলা আছে। মুড়ি ঘুগনি কত প্লেট? 15 টাকা কই প্লেট দেখি? প্লেট আছে, প্লেট শহরে যেরকম বিক্রি হয় আমার কাছে একই প্লেট, তুমি কম দাও। কই দাও তাহলে, দাও দেখি, খিদে পেয়েছে, আমরা খাই আগে। তুমি তোমার 15 টাকা করে মুড়ি ঘুগনি একটা স্বাদ আলাদাই লাগে। পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দেবে। হ্যাঁ, আমরা এখন নিচ্ছি মুড়ি ঘুগনি, ঠিক আছে? কেন বলো তো, সকালে বাড়িতে খেয়ে বেরোয়নি, এখান দিয়ে হালকা টিফিন করে তারপর গোসাবাই গিয়ে আমরা খেতে গেছি। আমার একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। দেখো এই আমার ঘড়িটা পুরো কাঁচটা না পুরো বাড়ি খেয়ে গিয়ে পুরো সাইড দিয়ে পুরো ভেঙে যাচ্ছে। এই দেখো, বুঝতে পারবে। এই দেখো এই মাথার দিকে, তারপরে এই যে এই সাইডে, এটাও যাবে। এই যে দেখতে পাচ্ছ পাইলট কি প্যান্ট পরে, সরে সরে তুই সরে একটু, নতুন কার্গো পরে এসছে, আর আমরা কোথায় পুরোনো প্যান্ট। দেখো কার্গো, কার্গো এ ভাই না ভাই, এক কিনেছিল, ঠিক আছে? এটা যাওয়ার পরে কিনলাম। ওটা তো কটন জিন্স। তুই পরেছিস কটন জিন্স, আমি পরেছি হচ্ছে নরমাল জিন্স, আর ও পরেছে কার্গো। কার্গো জিন্স, বড় লুকস। ভাই আই এম দা গরিব ব্যাড গরিব রিচ রিচ অফ। সো মুড়ি ঘুগনি ফাইনালি আমরা খেতে চলে এসেছি বন্ধুরা। খাবো তো অবশ্যই খাবো, লঙ্কা লাগবে। এইটা খেলে পেটটা শান্তি হয়, বুঝতে পারলে? কম লঙ্কা দেবো। লঙ্কা খাবি কম, ভাতও খাবি কম, খাবিটা কি? তুই সার্ভ করছিস? থ্যাংক ইউ। ভাই গরম গরম একদম। না। এরপর মুড়ি নিলে কত? এরপর যদি মুড়ি নি আবার সাদা মোড়া কেন? থাক দিতাম।
দেখো তোমরা যদি গৌরাঙ্গ খেলাটা আছে না, একটা জিনিস দেখলাম মেডিকেলতে দেখালো, একটু রাত ফাত হয়ে গেল, এমার্জেন্সিতে গাড়ি যদি না পাবো এই বিশ্রাম ঘরের ভিতরে ঢুকবে, দেখো টোটোর নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আর টোটো যদি না আসে শুয়ে পড়বে, সুন্দর জায়গা। আমি হেল্পিং, আই এম টোটো নিয়ে এখানে ও বন্ধু আমার টোটোবেলা তো টোটো। এখন বাজে 8:13, আর এই মুহূর্তে এসে পৌঁছালাম সূর্যবাড়ির পার। গাড়ি বাড়ি তুলতে 5-10 মিনিট লেগে যাবে, কেননা আমাদের গাড়িটা সবার লাস্ট। এই কি হলো, চলো এসে গেছে তো, দুটো গাড়ি তোলার পর আমাদেরটা তুলে দিয়েছে, সাইডে ছিল তো। কি লিখে রেখেছিস, থাকা, টিভিএস, ক্রেডিট, লোনের, কি মোবাইল না কি এটা, খবরের কাগজ বুঝতে পারছি না। এটা খবরের কাগজ না মোবাইল ভাই, ক্রেডিট, লোনের, এআই। এটা কি প্রপার শম্ভুনগর বাজার ভাই, জানিস বলো? সূর্যগড়ে বাড়ি, শম্ভুনগর ওইখানে আছে, ওই হলো দিঘি শম্ভুনগর, এটা সূর্যগড়ে বাড়ি। আমি তো সূর্যগড়েই বলছি না, আমি কি ভুলভাল বলছি নাকি বলতো? শম্ভুনগর সূর্যগড়ে দুটোই আলাদা, আরে যাই হোক, আন্ডার নাম আলাদা আলাদা। যাই হোক, আমি হয়তো ভুলভাল বলছি, বা তোমাদেরকে আগের বার কি বলেছি আমার তাও খেয়াল নেই, আমি এখন করে ভুলে যাচ্ছি সব কিছু। এটা সূর্যবাড়ি তাই তো, আমরা সূর্যবাড়ি বাজার ছেড়ে বেরিয়ে পড়েছি। চলো আবার দেখা হবে কোথায়, কি বলো তো না, গোসাবার এপারে বেলতলি বাজার, ঠিক আছে? আর একটা জিনিস ভাই, যে আগের বার আসার সময় যে মশলা মুড়ি গেছিলাম, যে দোকানে যাবি তো বেলতলি বাজারে, হ্যাঁ সেই শিউলির দোকান। আজকে বোঝাই গেল না, বল চলে এলাম তো ফার্স্ট ফার্স্ট এসে। বাইক আমাদের এই পর্যন্তই সমাপ্ত, চলো আমাদের এই পর্যন্তই বাইক সমাপ্ত। আগের বারও এইখানেই গাড়ি রেখে দিয়ে গেছিলাম, কত টাকা দেবো? চলো খেয়ে আছে, খুবই ভালো। সকাল সকাল যত তাড়াতাড়ি যেতে পারো ততই আমাদের ভালো, কেননা কাজটা মিটে গেলে তারপরে একটু ঘুরতে পারবো, ঠিক আছে? এই আমি তোকে বলছি, এই দেখ ভিডিওর মধ্যে আসলে কাট করে দিবি, ঠিক আছে? কারণ পারমিশন ছাড়া করবি না। যাই আমরা এলাম গোসাবা পারে, ভিডিও করছি আমি খেয়ার উপরে, একজন প্রচুর ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? সে আমাকে বলছে ফেস এলে ভদ্রভাবে বলছি তুই ফেসটা কেটে দিই। হ্যাঁ তুমি বলো, পাবলিক প্লেসে ভিডিও করবো, ওদের আবার পারমিশন নিয়ে করবো? একটা খেয়ার ভিতরে প্রচুর মানুষ ছিল, কারোর প্রবলেম না, ওই একজনের প্রবলেম, তাহলে বল এগুলো কি মানা যায়? আর পাবলিক প্লেসে ভিডিও করবো, উনি যেন মিনিস্টার মন্ত্রী, ওনার পারমিশন নেবো আমি? হ্যাঁ আমার ফোন, আমি ফেস দেখে ভিডিও করবো, ওনার পারমিশন নিয়ে করবো? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। এই যে এখান দিয়ে শুরু হচ্ছে গোসাবা মার্কেট, তো আমাদের এন্ট্রি হলো গোসাবা বাজারের ভিতরে। এখান দিয়ে এগুলো সেরকম একটা কিছু না, এগুলো নর্মাল যেরকম দোকান সেরকমই, কিন্তু ভিতরটা পুরো কলকাতার মতো। তোমাদের আগে দেখিয়েছি তো কম বেশি, আজকে যতটা বার দেখাবো, ঠিক আছে? এখান দিয়ে স্টার্ট, এই যে সেই হ্যামিল্টন সাহেবের বাংলো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরান বাংলা নাকি? এর আগের বার এসে আমরা কিন্তু এটাই ঢুকেছিলাম, এটাও ঢুকেছি, ওটাও ঢুকেছি, দুটোই ঢুকেছি, এবার প্রত্যেকবার ঢুকি। এবার পাইলট তো এসছি, ঢুকেছিস বলে এর আগে? হ্যাঁ ঢুকেছিস। কত বলতো টিকিট? 30 টাকা। এতে কোনো কি করছিস দাদি এখানে? হ্যাঁ রিম্পাদা, এর ভিতরে তো কোনো টিকিটই নেই ভাই, ওইটাই টিকিট নেয় 10 টাকা করে, তাও আবার এটার ভিতরে কোনো টিকিট নেই। এটার ভিতরে তোকে আজকে ঢুকাবো, ঠিক আছে? এইটা ফ্রি, এটার ভিতরে তোকে ঢুকাবো। এই ভিতরে আঙ্কেল রাষ্ট্রের দায়িত্বটা তোর। আচ্ছা ঠিক আছে চল, হবে। একজনের সাথে ঝামেলা করে তো পুরো না আমার মেজাজটা পুরো গরম হয়ে আছে এখনো পর্যন্ত।
তো ভালো রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, এখনো ভাট ভিডিও বানাতে হবে, রিল্যাক্স। চলো ও কাকু, ইলেকট্রিক অফিস। ইলেকট্রনিক অফিস ওই ধার দিয়ে সোজা চলে যাবে, ওই একটা চা দোকান আছে ওইখানে হ্যাঁ, ওই চা দোকানে এই দেখ ওই সাইডে ব্যাংকের পাশ ওই ব্যাংকের পাশে তো। হ্যাঁ, ব্যাংকের পাশ দিয়ে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা যেই রাস্তা দিয়ে এলাম, আজ তোমাদের সাথে এই গোসাবা মার্কেটটাকে এক্সপ্লোর করবো আমরা। কেন বলো তো, আমাদের হাতে আছে 30 মিনিট এখনো পর্যন্ত, ঠিক আছে? 30 মিনিট না 1 ঘন্টা। কেন? 1 ঘন্টা আগে এখন 9:30 বাজে, হ্যাঁ 1 ঘন্টা এখনো টাইম আছে। 11টার সময় অফিস করি। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে। অফিস যেতে পারি। পুরো একদম পুরো কলকাতা মার্কেট এটা একটা, ঠিক আছে? এটা আমাদের গ্রাম না, এটা এটা পুরো কলকাতা মার্কেট। ডেভেলপ, প্রচুর ডেভেলপ হচ্ছে। কোন সাইডে? বাদখালি এলি কত যেতে পারি। হ্যাঁ চলো, ওই তো ইয়ে ঘাট মেন। আমাদের এই গোসাবা মার্কেট দিয়ে গোসাবা টু গদখালি ব্রিজ হবে খুব তাড়াতাড়ি, আগে ঠিক আছে? তখন একবার আসবো, তখন তোমাদেরকে দেখাবো। গাড়িটা ওখানে থাকে। বুঝছো? সব মার্কেট দেখো, মার্কেট বেহালা মার্কেট দেখিয়েছি তো, সেরকম কিন্তু কিছুটা দেখাচ্ছি। এখন বাজে 9:33 তো, তার জন্য কিন্তু এই রাস্তা কিন্তু অতটা জ্যাম নেই, ঠিক আছে? হ্যালো না হলে এমনি সময়। আজ কি বার ভাই? ও আজ সোমবার। সোমবার অফিস সব আজকে সব গেছিল শনিবার দিন বাড়ি, পাগলা যাবো। গতকাল ছিল রবিবার, আর সোমবার। আজকে সবাই আসবে এখানে। বিডিও অফিস, তারপরে পুলিশ স্টেশন, সব কিন্তু এখানে। যার জন্য এখানে কিন্তু ক্রাউডটা বেশি হয়। হ্যাঁ, এই মার্কেটে এখন আমরা যাচ্ছি পুরো রোড খালি, আমাদের রোডে দেখো, ঠিক আছে? এখন বাজে 10:37, দেখি দিই। এখন 10:37 বাজে, আর এই মুহূর্তে আমরা আছি আমাদের গোসাবা বিডিও অফিসে। তো এই যে রুমটা দেখছো, এই রুমে হচ্ছে আয়লা খাদ্য সুরক্ষার কাজটা হয়। হ্যাঁ, এইমাত্র জাস্ট আমাদের যে অফিসার কাজ করেছি, অফিসার এলো। আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটা অ্যাকচুয়ালি হয় মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন, ঠিক আছে? তো আজকের এসেছি, আজকে দেখি কাগজ নেয় কিনা। এখন বসতে বললো আমাদেরকে, অনেকে আছে এইসব কাগজে, দেখো অনেক এইসব কাগজ জমা দিতে এসছে। দেখা যাক কি হয়। 5-10 মিনিট বসবো, তারপরে বেরিয়ে যেতে হবে। কেননা মেন উদ্দেশ্য আমাদের যেটা, সেটা হচ্ছে কানাইয়ের দরকার, ঠিক আছে? এটা আমি কিন্তু এলে হবে না, তাও দেখি আমার কাছে যদি কাগজ নেয়, যদি নেয় কাগজ, তো আমি জমা দিয়ে যাবো। আর যদি না নেয়, তাহলে বেরিয়ে যেতে হবে। আমাদের যে মেন উদ্দেশ্যে আমরা এসেছি সেটা করতে হবে আগে, তারপর। A few moments later. দেখো, আমাদের এইটাই দরকার ছিল, ঠিক আছে? এইটাই ভাবছিলাম যে কখন হবে, তখন আর শুরু হয়ে গেছে বর্ষা, বুঝলে তো? এইটারই অভাব ছিল। সকাল দিয়ে হচ্ছিল না ওদের, না যতক্ষণ না হচ্ছিল সুস্থ পাচ্ছিল না। শুরু হয়ে গেছে বেশ ভালোই জোরে। এক জায়গায় স্টে করতে হবে, না হলে পুরো ভিজে যাবো। আমরা ছাতাও আনিনি। ভাই ভাই দেখো, এইবারে ভিড়টা দেখো, শুরু হয়ে গেছে অলরেডি। 10টা বেজে গেছে না? তুই কিছু বলতে চাস? 10টা বেজে গুড বাই। গুড বাই না, আমাদের এত লেট করলে কেন? তাহলে বর্ষা দিনে আগমন করলে এত লেটে দাও, আমরা তো অবাক হয়ে গেছি। সকাল দিয়ে বর্ষাটা পাইনি। বেশ ভালোই জোরে কিন্তু এলো। দেখ দেখ, তুই টাইমিংটা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেছিস। আমরা কিন্তু ওখানে ফটো রিলস করে বেরিয়েছি, তারপর বর্ষা শুরু হয়েছে, তাই না? টাইমিং, এগুলো হচ্ছে টাইমিং। বর্ষা চাই যে আমাদেরকে ভেজাতে না, কেন বলতো? আমরা আনিনি কোনো ছাতা। ও বাইরে কি বর্ষা হচ্ছে ভাই! আমরা যে আইটেম নিয়ে এসেছিলাম, হাতে যে ব্যাগ ট্যাগ নিয়ে মিটার ফিটার নিয়ে যাবো বলে, কিন্তু যে রিসিপ্টটা ছিল, রিসিপ্টটার জিরক্স জমা নিয়ে বলছে যাও, 1 সপ্তাহ ভিতরে চলে আসবে। আজব তো তার লোক, তোর মতো মনে হয়। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। কটা বাজে দেখতে পাই? আমার কাছে ঘড়ি মনে হয় ব্যাটারি লো হয়ে গেছে। কটা বাজে না? একটা কাণ্ড ঘটেছে জানো তো। ইলেকট্রিক অফিসের ভিতরে ঢুকেছি, ঢুকে আসার সময়, কাগজপত্র জমা দিয়ে আসার সময় 12টা, একটা পেয়ারা গাছ। 1 মিনিট বাকি আছে। এখন বাজে 12টা, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এবার তোমাদেরকে বলি ঘটনাটা কি হয়েছে। ওই ইলেকট্রিক অফিসে কাগজ ফাগজ জমা দিয়ে আর বেরিয়ে যখন আসছি, তখন ওখানে একটা পেয়ারা গাছ ছিল। এবার আমি একটা পেয়ারা পাড়তে গিয়ে, এবার একটা পেয়ারা গাছ ছিল ওই কাঠ পিঁমড়ে, সেই কাঠ পিঁমড়ে ওখানে একটা কামড়েছে, এইখানে একটা কামড়েছে। মানে কি বলতো, না বলে জিনিস নিচ্ছে। কেন কথা আমি বলতে পারবো না, পেয়ে গেছি। আমার কিছু না কিছু ভালো লেগেছে, যার জন্য আমি দুটো বাজাবো।
আবার পরে কথা হবে, ঠিক আছে? আমার তোমাদেরকে বলেছিলাম না যে পাইলটকে নিয়ে বেকন বাংলো ঢুকবো, তারপর হ্যামিল্টন সাহেবের বাংলো ঢুকবো, কিন্তু বর্ষা আসার ফলে পাইলটকে বললাম যে ঢুকবি, তা বলছে না ঢুকবো না এখন আর। এই জন্য আর ঢুকিনি, আমরা আমাদের কাজ বাজগুলো সেরে আমরা চলে এসেছি। যাই হোক চলো, এখন কিছু দেখতে পাচ্ছি না, মোবাইলে ফ্ল্যাশটা পড়লে 1-2 মিনিট কিছু দেখতে পাই না, পুরো চোখ অন্ধকার হয়ে যায়। উফ বাবা রে বাবা, কোথায় ছিলি রে ভাই? আমি দেখো কোথায় একদম এসে দাঁড়িয়েছি, পিঁপড়ে 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 ভর্তি, সব লাল পিঁপড়ে লাল পিঁপড়ে ভর্তি। ভিডিও করার তালে এসে সেই লাল পিঁপড়ের বাসা হয়, তার উপর পা দিয়ে দাঁড়িয়েছি। ওটা যে কজন ছিল আর কি সব ছেঁকে ধরেছে পায়। তো যাই হোক চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। তাহলে চলো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।